আজকে বুবুদের বাড়িতে জন্মদিন আছে, তুমি কি আমাকে নিয়ে যাবে না? তুই তো জানিস গিফট নেওয়ার জন্য আমার কাছে টাকা নেই, ওদের বাড়ি কি খালি হাতে যাব? তাতে কি হয়েছে, তুমি তো নিজেরই ভাই। আরে ভাই হয়েছে তো কি হয়েছে, বড় ভাইকে কতবার ফোন করে আর আমাকে একবারও ফোন করে খোঁজ নেয় না। হয়তো বুবু ব্যস্ত থাকে, তুমি যাও তো বাবা, নয়তো বুবু কি না কি ভাববে। যাওয়াটা খুবই দরকার। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমি তাহলে এই জামাটা পরেই চলে যাচ্ছি, তুই বাড়িতে সাবধানে থাকিস। ঠিক আছে বাবা। মা, ছোট মামাকে কি বলনি? বলেছি, না আসলেই ভালো হয়, ওকে তো আমার পছন্দই হয় না। আরে বোন, মন থেকে যদি নাই বলার থাকতো তাহলে বারণ করে দিতিস, তা বললেও আবার পরে শুনলে কথা হতো, এই জন্য বলার দরকার তাই বলে রেখেছি। ও আসুক বা না আসুক, আরে চল তো কেকটা কেটে ফেলি, ও কি আর কিছু আনতে পারবে? এই দেখ বাবু, তোর জন্য আমি কত সুন্দর একটা গাড়ি নিয়ে এসেছি। আরে ভাই, তোর কাছে খাবার টাকা নেই, তুই আবার এত দামি গাড়ি কোত্থেকে নিয়ে আসলি? কারোর থেকে টাকা নিয়ে নাকি? ওপরওয়ালা কখনো কাউকে কষ্ট দেয় না। আমি যখন তোদের বাড়িতে আসছিলাম, আরে হঠাৎ করে আবার কে ফোন করলো, দেখি তো, আমার ছেলে। হ্যাঁ বাবু বল। বাবা আমি ইঞ্জিনিয়ার হয়েছি। আরে তুই ইঞ্জিনিয়ার হয়েছিস? আজকে তোর বুবুর ছেলে জন্মদিন, ওখানে যাচ্ছি, আমাকে কিছু টাকা পাঠিয়ে দিস। কি, ও ইঞ্জিনিয়ার হয়েছে? তাহলে তো অনেক টাকা ইনকাম করবে। আরে ভাই তুই তাড়াতাড়ি আয়, তোর জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম।